রাজধানীর গুলশান কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের দেওয়া বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাচ্ছে বিএনপি। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। তৈরি করা তার ক্যাম্পাসে থাকতে সবাই তার চাকরি করবে না। আমরা ক্যাম্পাস থেকে তাদেরকে এমনভাবে এডুকেট করতে চাই তারা যখন উদ্যোক্তা হিসেবে বেরোতে পারে, অর্থাৎ ক্যাম্পাস থেকে বের হয়ে তারা উদ্যোক্তা হিসেবে জীবনে তাদের ক্যারিয়ার করতে পারে। তারা নতুন এবং সৃজনশীল ব্যবসায়িক ধারণা বাস্তবায়ন করে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবে। চাকরির সাথে সাথে আমাদের উদ্যোক্তা সৃষ্টি করতে হবে, সবাই তো আর চাকরি করার সুযোগ নেই। স্বাস্থ্যসেবা রোগ প্রতিরোধমূলক প্রাধান্য দিয়ে টিকাদান, স্বাস্থ্য শিক্ষা সচেতনতা তৈরির একাধিক কর্মসূচি বাস্তবায়ন করা হবে। স্বাস্থ্যকর জীবনযাপন, স্যানিটেশন এবং পুষ্টির উপর জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করা হবে। চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের জন্য স্পেশালাইজড ট্রেনিং স্কিম শুরু করা হবে। তারা রোগের দ্রুত শনাক্তকরণ ও প্রতিরোধে দক্ষ হয়ে উঠবে। এটা হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার, যেটা আমরা অসুস্থ প্রাইমারি হেলথ কেয়ারটা যদি আমরা ভালোভাবে অ্যাড্রেস করতে পারি তাহলে পরবর্তীতে স্বাস্থ্য ভালো থাকে। কারণ আমাদের প্রাইমারি হেলথ কেয়ার না থাকাতে স্বাস্থ্য ক্রমান্বয়ে খারাপের দিকে যায়। তো সুতরাং যদি প্রাইমারি হেলথ কেয়ারটা প্রপারলি দেওয়া যায় তাহলে কিন্তু পরবর্তীতে রোগ বালা এগুলো কমে যায় আস্তে আস্তে। চিকিৎসক স্বাস্থ্য নিরাপদ পানি সরবরাহের জন্য আধুনিক পরিশোধন ব্যবস্থা ও বৃষ্টির পানি সংগ্রহের জন্য পর্যায়ক্রমে দেশব্যাপী রিজার্ভার তৈরি করা হবে। জনগণ নিরাপদ পানি পাবে। পানি তো একটা বড় সমস্যা স্বাস্থ্যের জন্য। আমাদের বেশিরভাগ রোগ কিন্তু পানি থেকেই আসে। এই জন্য আমাদের সঠিকভাবে পানিটা যাতে পাই, যে পানিটা নিরাপদ, সে তার ব্যবস্থা করা খুবই প্রয়োজন। নারীর ক্ষমতায়ন প্রায় প্রান্তিক 4 কোটি পরিবারের মধ্যে প্রাথমিক পর্যায়ে 50 লক্ষ দরিদ্র গ্রামীণ পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে প্রাথমিকভাবে। এটা ক্রমান্বয়ে বাড়বে। তাদের প্রতি মাসে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা অথবা প্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদান করা হবে। এর মাধ্যমে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত হবে এবং পরিবারগুলো ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠবে। নারীদের রাজধানীর গুলশান কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের দেওয়া বাজেট নিয়ে বক্তব্য রাখছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা সরাসরি ছিলাম সেখানে।